আসসালামু আলাইকুম। আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ আবু সুফিয়ান শেখ। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে লিমিটেসের পেজ 3 তে কীভাবে হচ্ছে আমরা আবেদন করতে পারি। আপনারা সবাই জানেন লিমিটেস হচ্ছে আমাদের যুবকদের, বিশেষ করে হচ্ছে রেড ক্রিসেন্ট সোসাইটি আইএফআরসি এর সাথে যারা যুক্ত আছে তাদের উদ্ভাবনী আইডিয়াগুলোর জন্য সিড ফান্ডিং এবং একাধিকবার সেটা প্রোটোটাইপ থেকে শুরু করে বাস্তবে রূপ নেওয়া পর্যন্ত তারা সিড ফান্ডিং দিয়ে থাকে। তো চলুন সরাসরি আমরা হচ্ছে কীভাবে আবেদন করব সেই ব্যাপারে চলে যাই। আমরা যে কোনো হচ্ছে আমাদের একটা ব্রাউজিংয়ে চলে যাব। আমি হচ্ছে ওয়েবসাইটের লিঙ্কটা দিয়ে দেবো লিমিটলেসের। আমরা সেখানে হচ্ছে লিঙ্কটা পেস্ট করব, লিমিটলেস সালফার একাডেমি .com। আমি হচ্ছে ওই লিঙ্ক কমেন্ট বক্সে এবং হচ্ছে ডিসক্রিপশনে লিঙ্কটা দিয়ে দেবো। আমরা এখানে চলে যাব। সরাসরি হচ্ছে যাওয়ার পরে আপনারা চাইলে হচ্ছে এই 3 ডটে ক্লিক করে ট্রান্সলেটে গিয়ে বাংলা ইংরেজি যে কোনো ভাষা, এইখানে সেই ভাষাগুলো আছে, আপনি সেই ভাষাগুলোতেই আপনি চাইলে আপনার প্রজেক্টটা জমা দিতে পারবেন। তো হচ্ছে আমরা ইংরেজিতে থাকি, আমরা হচ্ছে বাংলায় চলে যেতে পারি চাইলে সরাসরি, যে বাংলায় নিয়ে গেলাম যেহেতু হচ্ছে আমরা বাংলাদেশের জন্য। আপনি এইটা আপনি বাংলায় করতে পারবেন। আরেকটা যে বিষয় মনে রাখবেন, লিমিটলেস এবছর তাদের মূল থিম রেখেছে শান্তি বা পিচ। মূলত হচ্ছে আপনি যে প্রকল্পগুলোই জমা দিতে যাবেন সেই প্রকল্পটাই হচ্ছে শান্তি রিলেটেড থাকতে হবে প্রথমত। আর দ্বিতীয়ত হচ্ছে যেটা বিষয়টা বলবো সেটা হচ্ছে আমরা মূলত এখন যে আবেদনটা দেখব এটা কিন্তু মূল আইডিয়া সাবমিট করব না। এটা হচ্ছে আমাদের এই যে লিমিটলেসের ফেজ 3 লিমিটলেসে তৃতীয়বারের মতো যে আয়োজনটা করেছে, এই সম্পূর্ণ জার্নিতে আমরা মূলত হচ্ছে দরজাটা খুলবো, অর্থাৎ হচ্ছে আমরা রেজিস্ট্রেশন করব। এই রেজিস্ট্রেশন ছাড়া আমার জানা মতো হচ্ছে সম্পূর্ণ ফেজে আর কোথাও আপনি কোনোটায় হচ্ছে আবেদন করতে পারবেন না যদি এবার আবেদনটা না করেন বা রেজিস্ট্রেশনটা না করেন। তো হচ্ছে আমরা সরাসরি চলে যাচ্ছি নিচের দিকে। সেখানে হচ্ছে নিচের দিকে হচ্ছে আমরা এখানে তাদের বিভিন্ন বিষয় নিয়ে কথা হচ্ছে। এখানে যেমন আছে তারা উদ্ভাবন আইডিয়া দিবেন, সিড ফান্ডিং পাবেন, সেটা হচ্ছে বাস্তবে রূপ নেবেন। আরেকটা যে বিষয় মনে রাখবেন, ইনকাম জেনারেট খুব কিছু না রাখাই ভালো। তারা হচ্ছে এই ক্ষেত্রে, মানে আমি যতটুকু এর আগে দেখেছি, ইনকাম জেনারেটগুলো হচ্ছে আইডিয়াগুলো খুব একটা তারা হচ্ছে সাপোর্ট ওইভাবে করে না। তো হচ্ছে আমরা এখানে আবেদন করুন এই জায়গাটায় চলে যাব। যখন হচ্ছে আবেদন করা যাব, এখানে দেওয়া আছে একজন লিমিটেস প্রত্যয়ী আইএফআরসি লিমিটেস একাডেমি উদ্ভাবন হয়ে উঠুন। মূলত হচ্ছে এইবার আমরা কিন্তু সরাসরি আবেদন করতে পারবো না, তারা হচ্ছে আমাদের একটা লিঙ্ক দেবেন। এখানে হচ্ছে ফেজ 1, 2, 3 বিভিন্ন বিষয় দেয়া আছে কোন ফেজে কী পাবো। আপনারা যদি সেকেন্ড ফেজে যান, মূলত হচ্ছে সেকেন্ড ফেজ থেকে হচ্ছে ফান্ডিং শুরু। যেমন সেকেন্ড ফেজে হচ্ছে আপনারা পাবেন এখানে 150 থেকে 250 CHF। সেকেন্ড থার্ড ফেজে হচ্ছে আরও থাকবে এবং প্রত্যেকটা ফেজে তারা 5টির মতো দল হচ্ছে বিভিন্ন ট্যুরে নেবে বিভিন্ন দেশে। তো হচ্ছে আরেকটা বিষয় সেটা হচ্ছে আমরা এই বিষয়টা হচ্ছে যাওয়ার আগে হচ্ছে এইটা দেখে রাখি, সেটা হচ্ছে আমরা কেন যোগ দিব বা এখানে কি শিখব। এই বিষয়টি নিয়ে কিন্তু আমাদের এই যে আবেদন প্রক্রিয়া যাব বা রেজিস্ট্রেশন যাব, এই রেজিস্ট্রেশনে আপনাকে হয় টেক্সট আকারে অথবা ভয়েস ভিডিও আকারে হচ্ছে সাবমিট করতে হবে। তো এই বিষয়টা হচ্ছে দেখে নেব যে যোগদান যদি করেন আপনি কি শিখবেন। তার মানে হচ্ছে আমরা যখন ভিডিওটা তৈরি করব বা টেক্সটটা লিখব, তখন হচ্ছে আমরা দেখব এই কারণে হচ্ছে আমরা যোগদান করতে যাচ্ছি। এখান থেকে কিছু নিতে পারেন। তো এখানে ফেজ 1, 2, 3 নিয়ে ডিটেলস কিছু দেওয়া আছে, আপনার চাইলে পড়তে পারেন। যদি আরও ডিটেলস জানতে চান কমেন্ট বক্স অবশ্যই জানিয়ে দেবেন। আমরা হচ্ছে একেবারে নিচে চলে আপনার পিডিএফ এখানে নির্দেশিকা দেখতে পাবেন। আমরা নিচে চলে যাই, এই যে এখানে আবেদন করুন। আবেদন করতে হচ্ছে আপনাকে সরাসরি ফর্ম দেবে না, আবেদনে এখানে হচ্ছে আপনার ইমেল অ্যাড্রেস দেবেন, আপনার ইমেলে একটা লিঙ্ক পাঠাবে এবং সেই লিঙ্কে ক্লিক করে যত দ্রুত সম্ভব আপনার গিয়ে রেজিস্ট্রেশনটা করতে হবে। আমি হচ্ছে এখানে আমার ইমেলটা দিয়ে দিচ্ছি। ইমেলটা দিয়ে দিলাম, তারা হচ্ছে আমাকে একটা ইমেল পাঠাবে। এখানে কিন্তু একটা বিষয় দেওয়া আছে, আমরা এইমাত্র আপনাকে যে ইমেলটা পাঠিয়েছি তার লিঙ্কটিতে ক্লিক করুন। ইমেলের জন্য আপনার স্প্যাম ফোল্ডারটি পরীক্ষা করতে পারেন, যদি হচ্ছে ডিরেক্টলি না পান। অলরেডি আমার ইমেল চলে এসেছে, উপরে দেখা যাচ্ছে। 5 মিনিট পর্যন্ত সময় নিতে পারে, তাই অপেক্ষা করবেন। তো হচ্ছে আমার ইমেলটা আসছে, আমি হচ্ছে আমার জিমেলে লগ ইন করি। এই যে লিমিটেসের হচ্ছে আমার জিমেলটা চলে আসছে। আমরা এইখানে লিঙ্ক হচ্ছে ক্লিক করব, লিঙ্ক হেয়ার টু কন্টিনিউ। ডান। আমরা হচ্ছে
এবার হচ্ছে আমরা কি এই জায়গায় যুক্ত হলাম, আসবে, হ্যাঁ। এখানে হচ্ছে এবার আমরা আমাদের নাম দেব। স্টার্ট ইউর অ্যাপ্লিকেশন। আমরা এবার স্টার্ট ইউর অ্যাপ্লিকেশনে চলে যাবো। এবার কিন্তু আমরা মূল জায়গায় চলে এসেছি। আমরা এবার দেখি এখানে ভিডিও আছে, টেক্সট আছে। আপনি ভিডিওতে যদি ক্লিক করেন তাহলে হচ্ছে আপনি ভিডিও আকারে এই নিচের লেখাগুলো আসবে। আপনি যদি টেক্সটে ক্লিক করেন তাহলে টেক্সটের জন্য নিচের লেখাগুলো আসবে। আমরা যদি ভিডিওর ক্ষেত্রে যাই, টেক্সটের ক্ষেত্রে আগে যাই, একটু আগে কিন্তু একটা বিষয় বলেছিলাম যে আসলে আপনি কেন যোগদান করার ক্ষেত্রে কী কী শিখবেন। এই জায়গায় মূলত হচ্ছে এই বিষয়গুলো হচ্ছে আমাদের দেয়া আছে। আমরা একটু ট্রান্সলেট করে বাংলায় রাখি। দেখেন, কেন আমি যোগ দিতে চাই। আপনার এখানে হচ্ছে আপনি এই জায়গায় লিখবেন এবং চেষ্টা করবেন সেটা যেন 250 শব্দের মধ্যে হয়। এবং এটাও যদিও ওই যে পিডিএফটা আছে ওই পিডিএফে আর একটু ডিটেলস দেওয়া আছে, বাট এখানে হচ্ছে মূলত 250 শব্দের মধ্যে আপনি এটা লিখলেই হয় যে আপনি কেন যোগ দিতে চান। দেন আপনি এটা লিখলেন, লেখার পরে হচ্ছে আপনার কান্ট্রি দিবেন বাংলাদেশ। আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার দেবেন, অবশ্যই মনে রাখবেন আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার দেবেন, কারণ তারা আপনাকে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত করবে। যদি অ্যাকাউন্ট না থাকে তাহলে হচ্ছে হোয়াটসঅ্যাপ দেবেন, তাহলে টেলিগ্রাম বা উইচ্যাট দেবেন। আপনাকে কোনো একটা মেসেজিং অ্যাপসের সাথে যুক্ত থাকতে হবে। হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম, উইচ্যাট, এই তিনটার যে কোনো একটা অবশ্যই থাকতে হবে, কারণ তারা মূলত সেই জায়গায় বিভিন্ন ট্রেনিংয়ের যে লিঙ্কগুলো আছে সেই ট্রেনিংয়ের লিঙ্কগুলো হচ্ছে প্রোভাইড করবে। আপনার বয়স দিবেন, 30-এর উপরে দিবেন না অবশ্যই। যারা 30 বছরে আছেন এটা হচ্ছে এখানে দেয়া আছে, 30-এর উপরে কিন্তু তাদের জন্য না। আপনার বয়স দিলেন, আপনি হচ্ছে জেন্ডার যেটা সেটা হচ্ছে দিলেন। আপনার জমা দেওয়ার ভাষা, আপনি কোন ভাষায় জমা দেবেন। এবার একটা জিনিস মনে রাখবেন, আপনার জমা দেওয়ার সাথে সবচেয়ে ভালো মেলে এমন একটি ট্যাগ নির্বাচন করুন। আপনি যে বললেন না আপনি কিসের জন্য হচ্ছে শিখতে চান বা তাদের সাথে যুক্ত হতে চান, এই জায়গায় হচ্ছে মূলত হচ্ছে আপনার যে প্রকল্প এই থিমটার সাথে হচ্ছে কিছুটা হচ্ছে যুক্ত রাখবেন ওই কথাটা, এবং ওই যে শিখতে চান ওই শেখার সাথে কিছু কথাগুলো যুক্ত রাখবেন সেই বিষয়ের সাথে। এবার আপনি যে প্রকল্পটা জমা দিবেন তার সাথে যে জায়গাটা মিলে থাকে, সাপোজ ধরেন স্বাস্থ্য, মানসিক স্বাস্থ্য, সম্প্রদায়ের মঙ্গল দিলেন, সাথে হচ্ছে 3টি অতিরিক্ত ট্যাগ আপনি দেখতে পারবেন। এই স্বাস্থ্য, মানসিক স্বাস্থ্যের সাথে আপনার শিক্ষা সম্পর্কিত অসহিংস যোগাযোগ থাকতে পারে, জেন্ডার এটা থাকতে পারে, ঠিক আছে। 3টা দিলেন। আপনার জাতীয় সমাজ বলতে অবশ্যই বাংলাদেশি। বাংলাদেশি বলতে এখানে দেখেন আমরা মূলত হচ্ছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটিকে তারা ইন্ডিকেট করতেছে যোগাযোগের জন্য পছন্দের ভাষা। আপনার সাথে যে ভাষায় তারা যোগাযোগ করবে, এই জায়গায় যতগুলো ভাষা আসে এই ভাষাগুলোতে আপনি আপনার আইডিয়া জমা দিতে পারবেন এবং আপনার সাথে তারা এই ভাষায় যোগাযোগ করবে। আপনি নিম্নলিখিত এই জায়গায় হচ্ছে সম্মত, আপনার দলের নেতার বয়স 18 বছরের বেশি, 30 বছরের কম হতে হবে এবং এইখানে কিছু শর্ত দিয়ে দিয়েছে, আপনি একমত এখানে হবেন অবশ্যই। এই ক্ষেত্রেও আপনার একমত হতেই হবে, তা না হলে হচ্ছে অবশ্যই জমা নেবেন আইডিয়া। এই ক্ষেত্রে হচ্ছে একমত এবং এইগুলো হচ্ছে পড়ে নেবেন, অবশ্যই পড়ে নেবেন, কারণ আপনার কাছ থেকে হচ্ছে তারা অনুমতি নিচ্ছে, অবশ্যই পড়ে নেবেন। এবার হচ্ছে আমরা টেক্সট আকার যদি না দিয়ে ভিডিওর ক্ষেত্রে হচ্ছে আপনি 1 মিনিটের মধ্যে, অবশ্যই 1 মিনিটের মধ্যে একটা ভিডিও বানাবেন, 1 মিনিটের বেশি যাবেন না। ভিডিওটা অবশ্যই চেষ্টা করবেন যে রেড ক্রিসেন্ট সোসাইটি বা আইএফআরসির কোনো একটা টি শার্ট অথবা ভেস্ট পরে ভিডিওটা বানানোর জন্য, সেটা বেশি প্রফেশনাল হবে এবং সেটা বেশি এফেক্টিভ হবে। তো এই ক্ষেত্রে হচ্ছে অবশ্যই আপনি এখানে ক্লিক করলে আপনি ভিডিওটা হচ্ছে এই যে আপনি এখানে অনুমতি দিবেন, দিস টাইম দিলাম। দেন হচ্ছে আপনি কি আপনার ভিডিওটা এখান থেকে যেখান থেকে হচ্ছে আপলোড করতে চান আপনি আপলোড করে দিলেন। এই জায়গাটায় ক্লিক করলে আচ্ছা আপলোডের সুযোগ পাবেন। ঠিক আগের মতন তথ্যগুলো হচ্ছে দিয়ে আপনি জাস্ট সাবমিট করে দেবেন। এর মাধ্যমে হচ্ছে আপনি মূলত রেজিস্ট্রেশনে যোগদান করলেন। এরপরে ফেজ 1-এর ক্ষেত্রে আপনি আপনার প্রকল্প নিয়ে আরও বিস্তারিত দিবেন এবং প্রকল্পটা সুন্দর হলে ইনশাল্লাহ ফেজ 2-তে আপনি সিলেক্ট হবেন। ফেজ 2-তে সিলেক্ট যখন হয়ে যাবেন আপনি তখন ফান্ডিং পাবেন এবং সেখানে যখন খুব ভালো পারফরমেন্স দেখাবেন ফেজ 3-এর জন্য আবার ফান্ডিং পাবেন। সেখানে ভালো পারফরমেন্স দেখানোর পর ফেজ 4-এর জন্য আবার ফান্ডিং পাবেন এবং সেই ফান্ডিংটার পরিমাণ প্রথম ফান্ডিংয়ের চাইতে তুলনামূলক অনেক বেশি।
এবং প্রত্যেকটা ফান্ডিংয়ের ক্ষেত্রে আপনি যখন ফেজ 2 এর জন্য সিলেক্ট হবেন তখন তারা বিভিন্ন ধরনের ক্রাইটেরিয়া দিবে এবং বিভিন্ন ধরনের প্রতিযোগিতার ওই ফেজের মধ্যে দিয়ে দেবে। যদি সব কিছু ঠিক থাকে এবং আপনি সেই জায়গায় জয়ী হন তাহলে হচ্ছে সুইজারল্যান্ডের জেনেভায় আপনি হচ্ছে তাদের সাধারণ অ্যাসেম্বলিতে যোগদান করতে পারবেন। এবং ফেজ 3-র ক্ষেত্রে তারা হচ্ছে সম্ভবত দুবাইতে আপনাকে একটা ভ্রমণের সুযোগ দেবে এবং সেখানে হচ্ছে ইনভেস্টরদের সামনে পিচ করার একটা বড় সুযোগ পাবেন। এবং ফেজ 4-এর জন্য হচ্ছে আপনি আইএফআরসিতে 2 জন পেইড ইন্টার্নশিপের সুযোগ পাবে, যে সুযোগটা আসলে অনেক বড়। একজন ভলান্টিয়ার, একজন আইএফআরসি, একজন বিডিআরসি এর সাথে আরসিওর জন্য হচ্ছে বড় একটা সুযোগ অবশ্যই। তো সবাই হচ্ছে ভালো ভালো কিছু আইডিয়া নেবেন অবশ্যই, এবং ভালো আইডিয়াগুলো এখানে হচ্ছে জমা দিয়ে দেবেন। আইডিয়া সিলেক্টের ক্ষেত্রে আইডিয়ার কোনো সাপোর্ট লাগলে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাতে পারেন। ইনশাআল্লাহ হচ্ছে আমার জায়গা থেকে আমি যতটুকু বুঝি আমি সেই জায়গা থেকে আপনাদের ইনশাআল্লাহ সাপোর্ট করব। সবাইকে ধন্যবাদ, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন অবশ্যই। আসসালামু আলাইকুম।